রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি রাধারানীর আশীর্বাদে, গোপু সোনার আশীর্বাদে আর লাড্ডু সোনার আশীর্বাদে খুব খুব ভালো আছো তোমরা। আমিও খুব ভালো আছি। আর আজকে তোমাদেরকে শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগে দশম শ্লোক পাঠ করে শোনাবো। দশম শ্লোক। বীজম মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধিমতাম অস্মি তেজো তেজস্বী নাম অহম। গীতার গানে ছিল প্রভুপাদ লিখলেন, উৎপত্তির বীজরূপ সবার সে আমি, সনাতন তত্ত্ব পার্থ সকলের স্বামী। বুদ্ধিমান যে বা হয় তার বুদ্ধি আমি, তেজস্বীর তেজ হয় যাহা অন্তর্যামী। অর্থাৎ, হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। বীজ থেকে সব কিছু উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই সব কিছুর বীজ। সচল ও অচল নানা রকমের জীব আছে। পশু, পাখি, মানুষ, এই ধরনের জীবেরা জঙ্গম অর্থাৎ সচল। গাছপালা আদি হচ্ছে স্থাবর অর্থাৎ অচল, কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে। 84 লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর, কেউ আবার জঙ্গম, কিন্তু তাদের সকলেরই বীজ হচ্ছেন শ্রীকৃষ্ণ। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম ও বা পরম তত্ত্ব হচ্ছেন তিনি, যার থেকে সব কিছু উদ্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম আর পরম আত্মা। ব্রহ্ম হচ্ছে নির্বিশেষ, কিন্তু পরম ব্রহ্ম হচ্ছেন সবিশেষ। নির্বিশেষ ব্রহ্ম যে সবিশেষ রূপের মধ্যেই অবস্থিত, তা ভগবদ্গীতায় বলা হয়েছে। তাই মূলত শ্রীকৃষ্ণই সব কিছুর উৎস। তিনি সব কিছুর মূল। একটি গাছের মূল যেমন সমস্ত গাছটিকে প্রতিপালন করেন, শ্রীকৃষ্ণ তেমন সব কিছুর আদি মূলরূপে সমস্ত জাগতিক জড় জাগতিক অভিপ্রকাশের প্রতিপালন করেন। যাহা কিছু নিত্য তার মধ্যে তিনিই হচ্ছেন পরম নিত্য। যা কিছু চেতন তার মধ্যে তিনিই হচ্ছেন পরম চেতন। তিনি একাই সব কিছুর প্রতিপালন করেন। বুদ্ধি ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না, এবং শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি সমস্ত বুদ্ধির উৎস। মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। রাধে রাধে। আজ এই পর্যন্ত, আবার আগামী দিন পাঠ করে শোনাবো। এখন গীতা মাহাত্ম্য পাঠ করব। ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো গীতা মাহাত্ম্যম। জায়তে সততং সক্ষং সর্বজীবগণৈ সহ প্রারব্ধং ভুঞ্জতে ব্যাপী পিতাভ্যাসতস্য চ স্বমুক্তি সুখী লোকে কর্মনানুকূলে পথে মহাপাপাতি পাপানি গীতাধ্যায়ী করোতি চেত ন কিঞ্চিত স্পৃশ্যতে তস্য নলিনী দলমম্ভসা অনাচারদ ভাবম পাপম অবচ্ছাদিকিতং চ যৎ অভক্ষ ভক্ষজং দোষম স্পর্শ স্পর্শজং তথা জ্ঞান জ্ঞান কৃতং নিত্যমিন্দ্রিয়জনিতং চ যৎ তৎসর্বং নাশো মায়াতে গীতা পাঠেন তৎক্ষণাৎ। অর্থাৎ, যিনি বারবার গীতা পাঠ করেন তিনি সেই জীবনে কর্মের জন্য শরীর ধারণ করেন বটে, অর্থাৎ তাহার তৎক্ষণাৎ মুক্তি হয় না বটে, তবে সকলের সঙ্গেই তাহার বন্ধুত্ব হয়। যিনি গীতা পাঠ করেন তিনি মুক্ত, তিনি এই পৃথিবীতে সুখী। কোনো কর্মই তাকে সংসারে আটকাইতে পারে না। তিনি যদি মহাপাপ বা অতি পাপও করিয়া থাকেন, তবুও পদ্মপত্রে যেমন জল লাগে না, তেমনই তাহাকে কোনো পাপই স্পর্শ করিতে পারে না। অনাচার যেরূপ করিতে শাস্ত্রে নিষেধ আছে, তেমন কাজ করিলে, যাহা বলিতে নাই তাহা বলিলে, যাহা খাইতে নাই তাহা খাইলে, যাহা ছুঁইতে নাই তাহা ছুঁইলে, তাহা সবই গীতা পাঠ করিলে তৎক্ষণাৎ নষ্ট হইয়া যায়। সেই ব্যক্তি জ্ঞানে বা অজ্ঞানে ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যেক দিন যে পাপ করেন, তাহাও সবই গীতা পাঠ করিলে নষ্ট হইয়া যায়। রাধে রাধে। গীতা পাঠ করিলে দেখো বন্ধুরা, সারা জীবনে যত কিছু পুণ্য সব কিছু লাভ করা যায়। তো তোমরা সবাই একটু একটু করে গীতা পাঠ করো, অল্প অল্প করে করো, একটা শ্লোক করে করো, প্রত্যেকেরই মঙ্গল হবে।
শ্রীকৃষ্ণ রাধিকা সহ স্বয়ং সেখানে বসবাস করে, যেখানে গীতা পাঠ হয়। তোমরা সবাই গীতা পাঠ করো। আজ এখানেই রাখছি। রাধে রাধে।